এই পর্যায়ে জাতীয় দৈনিক থেকে গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব। কি আছে জুবাইর? সত্য সন্ধানী নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আমার কাছে আছে। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়ব পরে, তবে একটু আমি আমার প্রোডাকশন টিমকে অনুরোধ জানাতে চাই। প্রথম পাতার নিচের দিকের অংশে একটি শিরোনাম ছাপা হয়েছে, যা গত কিছুদিন আগে যখন সাদা পাথর থেকে পাথর চুরি যায় আপনাদের তখন মনে করিয়ে দেবার চেষ্টা করেছিলাম। এই বিষয়ে প্রতিবেদন আমরা প্রকাশ করেছি। যুগান্তর আজকে সচিত্র প্রতিবেদন করেছে। প্রতিবেদনটি আগে পড়ে শোনাই, তারপরে মূল শিরোনাম পড়ে আপনাদের শোনাবো। যেখানে ছবি ছাপা হয়েছে, ছবির নিচের ক্যাপশনটি হচ্ছে, ইজারা দেওয়ার পর সিলেটের শাহ আরেফিন টিলার চালানো ধ্বংসযজ্ঞ। যদি দেখেন এখানে টিলা বলে যে কিছু কখনো ছিল বা আছে, এটা খুঁজে পাওয়া খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। শুক্রবারের ছবি এটি, এবং এখন মাটি কিভাবে আপনারা এটাতে ফিরিয়ে দেবেন এটা আসলে আমার জানা নেই, এটা জানি না। যাই হোক, মূল শিরোনাম পড়তে চাই। প্রথম পাতার লাল কালিতে শিরোনাম হচ্ছে, রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের সমন্বিত খসড়া কোনো আদালতে প্রশ্ন নয়। বিধান প্রস্তাব ও সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এখতিয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের। বাস্তবায়নযোগ্য অংশ নির্বাচনের আগেই কার্যকর। 20 আগস্টের মধ্যে মতামত জানাতে হবে, এর আলোকে চূড়ান্ত। সেখানে চুম্বক অংশ তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে উচ্চকক্ষে নির্বাচন পিআর পদ্ধতিতে সর্বোচ্চ আইন ভিত্তি পাবে জুলাই সনদ। পটভূমিতে 5টি প্রস্তাব, 84টি বিষয়ে ঐকমত্য এবং 8টি অঙ্গীকার। জুলাই আগস্টের সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা। 13টি নোট অফ ডিসেন্ট, 9টিতে বিএনপি। নতুন রাজনৈতিক বন্দোবস্তর দলিল হিসাবে সনদের পূর্ণ বাস্তবায়ন, গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি। সব বিধান, নীতি ও সিদ্ধান্ত সংবিধানের অন্তর্ভুক্তি এবং অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সনদ প্রাধান্য পাবে। এক ব্যক্তির প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছর, দলীয় পদে থাকা যাবে না। সেই সাথে প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, নিজের নয় জনগণের ইচ্ছায় দায়িত্ব নিয়েছি। ডক্টর ইউনূসের বরাতে এটি ছাপা হয়েছে। তার নিচেই শিরোনাম, জন্মাষ্টমী অনুষ্ঠানে সেনাপ্রধান, এই দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। এবং প্রথম পাতার অপর শিরোনাম, আইন উপদেষ্টার প্রশ্ন, ডাক্তাররা কি ঔষধ কোম্পানির দালাল? সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এমন পোস্ট দেখতে পেয়েছি, বিস্তারিত পড়ে দেখতে পারেন। এবং প্রতীক্ষিত আলাস্কা সামিট, কোনো চুক্তি ছাড়াই সফল ট্রাম্প পুতিন বৈঠক। স্ত্রী সন্তানকে নেওয়া হয় আয়নাঘরে, জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা করা হয় মেজর জাহিদকে। 2.5 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বেওয়ারিশ হিসাবে পড়েছিল লাশ। জাহিদুল ইসলাম মেজর জাহিদ প্রসঙ্গটি এখানে আসছে, আপনারা পড়ে দেখতে পারেন। মূলত পিলখানায় বিডিআর বিদ্রোহ এবং সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের বিষয়ে ভারতের সম্পৃক্ততার তথ্য জানার অপরাধে আওয়ামী লীগ সরকার জঙ্গি নাটক সাজিয়ে মেজর অবসরপ্রাপ্ত জাহিদুল ইসলামকে হত্যা করে। বিস্তারিত পড়ে দেখতে পারেন। আজ যুগান্তর তাদের প্রথম পাতায় প্রতিবেদনটি ছেপেছে। আলোচনা সভায় হাসনাত, আসন দিয়ে এনসিপি নেতাদের কেনা সম্ভব নয়। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। শেষ পাতায় লালকারি শিরোনাম, বস্তায় 300 টাকা বেশি দামে বিক্রি, মিলারের দাদন, বাণিজ্যে অস্থির চালের বাজার। খুচরায় মোটা চাল কেজি 60 ও সরু 90 টাকায় ঠেকেছে। তদারকি না থাকায় বোরোর ভরা মৌসুমেও ক্রেতার স্বস্তি নেই। সরকারের মজুদ ও বাজারের সরবরাহ পর্যাপ্ত। এবং যারা শঙ্কা প্রকাশ করে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। নির্বাচন প্রসঙ্গে সালাউদ্দিন, যমুনার পানি বাড়ছে, পদ্মা গড়াইয়ে কমেছে, দুর্ভোগে হাজারো পরিবার। সেই সাথে বাংলাদেশে বিপ্লবের 1 বছর পর আশা হতাশায় রূপ নিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, কক্সবাজারে ফারুকে অসুস্থ, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়। তিস্তা প্রকল্প শুরু হচ্ছে জানুয়ারিতে। মিথিলার মাছ খাওয়ার বায়না হয়নি পূরণ, পাবায় এক পরিবারের 4 লাশ উদ্ধার। এবং চার্জশিটেই বাদ গুলিবর্ষণকারী, প্রবাসীরাও আসামি। চট্টগ্রামের বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা, প্রকৃত আসামিদের পার পেয়ে যাওয়ার শঙ্কা। সেই সাথে যারা শঙ্কা প্রকাশ আছে এটা পড়েছে। এবং নিরন্তর টিকে থাকার লড়াই কুতুবদিয়া দ্বীপবাসীর। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম এবং শেষ পাতার সবকটি শিরোনাম। ধন্যবাদ জুবাইর। আমার কাছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে, এখানে শুরুতেই পড়ে দেওয়ার মতন যে শিরোনামটি, পূর্ণ বাস্তবায়ন ও সাংবিধানিক স্বীকৃতি সহ 8 দফা অঙ্গীকার। এবং লালকালিতে মনোযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া পাঠালো ঐকমত্য কমিশন। এবং সনদের খসড়ায় যা আছে সেই বিষয়ে
একটি বক্সে কিছু নোট দেওয়া আছে। প্রধানমন্ত্রী হলে থাকা যাবে না দলীয় প্রধানের পদে, একই ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে নয়, সংসদ হবে 2 কক্ষের, উচ্চকক্ষের সদস্যরা নির্বাচিত হবেন পিআর পদ্ধতিতে, রাষ্ট্রভাষা, নাগরিকত্ব, সংবিধান, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার ও তত্ত্বাবধায়ক বিষয়ে ঐকমত্য। 84টি বিষয়ের কোনোটিতে ঐকমত্য, কোনোটিতে এক বা একাধিক দলের নোট অফ ডিসেন্ট। এবং এরপর তারই ঠিক পাশে সিলেটে 2.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার, এই শিরোনামে সাদা পাথর নিয়ে আসলে যেই বেশ কিছুদিন ধরে আসলে আমাদের যেই অস্থিরতা দেশ জুড়ে এবং যেই সংকট, উদ্বিগ্নতা, সেই বিষয়ক একটি প্রতিবেদন আছে, চাইলে পড়ে দেখতে পারেন। এবং একেবারে হাতের বাঁ দিকের যে কলামটি ছিল সেখানে বার্নামাকে অধ্যাপক ইউনুস, বার্নামা মালয়েশিয়ার সংবাদ সংস্থা, আপনারা জানেন, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস যেই বক্তব্য দিয়েছেন তারই ধারাবাহিকতায় একটি শিরোনাম এসেছে এখানে, জনগণের ইচ্ছায় সরকার প্রধানের পদে বসেছি, নিজের জন্য নয়। একটু যদি পড়ে দেই, নবীজয় অধ্যাপক মোহাম্মদ ইউনুস 85 বছর বয়সে বাংলাদেশের জাতীয় পট পরিবর্তনের অস্থিরতা থেকে বহুদূরের শান্ত অবসর জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তিনি এখন দেশের রাজনৈতিক পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দৃষ্টিতে এটি উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং অবশ্য পালনীয় কর্তব্য। এটা কখনোই তার নিজের জন্য নয়, বরং দেশের জনগণের জন্য। মালয়েশিয়ার সংবাদ সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এর ঠিক নিচেই একটি আন্তর্জাতিক পরিমণ্ডলের শিরোনাম আছে। ট্রাম্প পুতিন নিয়ে আমরা আয়োজনের শুরুতেই দেখছিলেন একটি প্রতিবেদন, এবং এখানে সেই বিষয়ক একটি শিরোনাম আছে। যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প পুতিনের যে ঐতিহাসিক বৈঠক, তারই ধারাবাহিকতায় যে শিরোনামটি এসেছে, অগ্রগতি নেই, হয়নি কোনো চুক্তি। এবং বিবিসি বলছে আলাস্কা বৈঠক ট্রাম্পের খ্যাতি নষ্ট করল। পুরো বৈঠক জুড়ে যে বিষয়গুলো আসলে মূল ফোকাসে রাখা হয়েছে, ইউক্রেনের উপর চুক্তি নির্ভর করছে এমনটা ট্রাম্পের তরফ থেকে বলা হয়েছে, এবং সেই সাথে যুদ্ধবন্ধের মূল কারণগুলো চিহ্নিত করতে হবে এমনটা জানিয়েছে পুতিন। এবং সেই সাথে কাল ওয়াশিংটন যাচ্ছে জেলেনস্কি, সেই বিষয়ক একটি তথ্য দেওয়া আছে। এরই ঠিক নিচে দুটি শিরোনাম, জাতি ধর্ম ভেদাভেদ নয়, এই দেশ সবার, এমনটা এসেছে সেনাপ্রধানের বরাতে। জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিলেন 3 বাহিনীর প্রধান। এবং তারই পাশে আসিফ নজরুলের বরাতে এসেছে অনর্থক স্বাস্থ্য পরীক্ষার অত্যাচার বন্ধ করুন। প্রথম পাতা থেকে আমার এই পড়ে দেওয়ার ছিল। ধন্যবাদ মিমিকে। আমার কাছে কালবেলার একটি সংখ্যা হাতে আছে, 2-1টি শিরোনাম পড়তে চাই। প্রথম পাতা লালকালির শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তির কৌশল খুঁজছে কমিশন, 84 বিষয় ঐকমত্য এবং চূড়ান্ত খসড়া 8 দফা অঙ্গীকারনামা। সম্প্রীতির বাংলাদেশে ভেদাভেদ থাকবে না, রাজধানীতে জন্মাষ্টমীর মিছিল উদ্বোধনকালে সেনাপ্রধান। এবং নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকার প্রধান হয়েছি, বার্নামাকে ডক্টর ইউনুস। সমঝোতা ছাড়াই শেষ আলাস্কা বৈঠক, ইউক্রেনে শান্তি কত দূর। 32 নম্বর ফুল দিতে যাওয়া রিকশা চালক হত্যা চেষ্টা মামলায় কারাগারে, লোকসান আড়াল করে লাভ দেখালো ইউসিবি। নিরাপত্তা সঞ্চিতি গঠন না করার কৌশল, খেলাপি ঋণ বাড়লেও সঞ্চিতি হয়নি, উপায় ফিনটেকের ক্ষতি 389 কোটি, মূলধন ঘাটতি ছাড়ালো 972 কোটি। এবং লন্ডনে সেজদা দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই বিষয়টি কালের কণ্ঠ প্রথম পাতায় ছেপেছে। এই ছিল আমার কাছে মিমি। ধন্যবাদ জুবাইর। আমার কাছে আছে সমকালের একটি সংখ্যা। এখানে আসলে যে চিত্রটা আমি দেখছিলাম, আপনি অন্য পত্রিকা পড়তে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়াতে অবৈধভাবে উত্তোলিত পাথর লুকাতে ব্যস্ত ব্যবসায়ীরা মাটি বা ট্রিপল দিয়ে ঢেকে কোথাও পুকুরে বা জলাশয়ে ফেলে পাথর লুকানো হচ্ছে। এবং এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ছবিতে হয়তো বা দেখা যাবে পাথরের যে স্তূপ এবং সেটা ঢাকার যে চেষ্টা, যারা কি দিয়ে ঢাকছে, তারা মাটি বা ট্রিপল জাতীয় শাক দিয়ে মাছ ঢাকার কৌশল। একদম, এটাই সব থেকে বলে না, সোশ্যাল নেটওয়ার্কে ট্রল হয় না, বিভিন্ন মিমস ছড়িয়ে যায়, ইফ দ্যাট হ্যাড এ ফেস, মানে অমুক হ্যাড এ ফেস, মানে ইফ শাক দিয়ে মাছ ঢাকা হ্যাড এ ফেস। একদম, এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। এবং পাশে কিন্তু বেশ লতা পাতাও দেখবেন, যে লতা পাতা দিয়ে পাথরগুলো ঢেকে দেওয়ার একটা খুব চেষ্টা করেছেন তারা।
জুলাই সনদের খসড়া চূড়ান্ত আদালতে প্রশ্ন তোলা যাবে না, ঐকমত্য কমিশন। 20 আগস্টের মধ্যে মতামত দিতে হবে দলগুলোকে, বাস্তবায়নযোগ্য সংস্কার কার্যকর ভোটের আগেই। দলগুলোর মতামত পাওয়ার পর বাস্তবায়নের বিষয়ে আলোচনা, এমনটা জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ, সহসভাপতি জাতীয় ঐকমত্য কমিশন। এবং সেই সাথে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন, এখানে ভারতে বাংলায় কথা বলতে ভয়। আমার বেশ আগ্রহ লাগছে, আপনাদের যাদের আগ্রহ তৈরি হয়েছে পড়ে দেখতে পারেন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাদক নিয়ন্ত্রণে টাস্কফোর্স, 10 পদাতিক ডিভিশনের জিওসির নেতৃত্বে রয়েছে 15 সংস্থার প্রতিনিধি। 5 বছরে 20 কোটি 11 লাখের বেশি ইয়াবা জব্দ। সেই সাথে ভোলাগঞ্জে গ্রেপ্তার 5 বিভিন্ন সংস্থার তদন্ত, আরও 2.5 লাখ ঘনফুট পাথর জব্দ। 1.5 লাখ কোটি টাকার ঋণ খেলাপি দেখানো যাচ্ছে না, আদালতের স্থগিতাদেশ। এবং সেই সাথে অস্ত্রগুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার 3। অনর পুতিনে দূরেই থাকলো যুদ্ধবিরতি। এই ছিল আমার কাছে। ডেটিস ছাড়ক একই রকম শিরোনাম করেছে, একটা খালি ব্যতিক্রমী শিরোনাম, ঢাকা সেট টু সোর অ্যাজ ডেভেলপার্স হ্যাভ দেয়ার ওয়ে, প্ল্যানার্স ভয়েস কনসার্ন ওভার ড্রাফট অ্যামেন্ডমেন্ট অফ ডিএপি অ্যালাউইং ইভেন টলা স্ট্রাকচার এবং ইমপ্লিমেন্টেশন টাইমলাইন মিসিং ফ্রম ফাইনাল ড্রাফট জুলাই ন্যাশনাল চার্টার, and Trump puts peace on Ukraine, agrees with Putin on necessity of ending war instead of truce। সেই সাথে প্রতিটি জাতীয় দৈনিকে কম বেশি যে শিরোনাম দেখা হয়েছে, সেখানে জুলাই সনদ নিয়ে একটা প্রতিবেদন প্রত্যেকে করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে, যেখানে তিনি বলবার চেষ্টা করেছেন জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এর পাশে কিন্তু সেই সাথে পিলখানা ট্র্যাজেডিতে বা বিডিআর বিদ্রোহের সময় যে মেজর জাহিদ, যাকে অভিযুক্ত করে শুধুমাত্র তথ্য জানবার অপরাধী ছিলেন, সেই বিষয়ে অপরাধী সাব্যস্ত করে তাকে হত্যা করা হয়, এই প্রতিবেদন যুগান্তরে এসে বিস্তারিত পড়ে দেখতে পারেন। তবে সবকিছু সবই আমার কাছে যেটা মনে হচ্ছে, আন্তর্জাতিক খবরের পাতায় চোখ রাখলে হয়তো আমরা দেখলাম পাকিস্তানে যে ভয়াবহ বন্যা, সেই ভয়াবহ বন্যার কথা এই মুহূর্তে বলতেই হয়। 194 জনের এরই মধ্যে সমর্থিত সূত্র থেকে বরাতে তথ্য এসছে যে মারা গেছেন। নীলাম এবং ঝিলম অঞ্চলে কিন্তু 500-র বেশি পর্যটক আটকা পড়েছেন এবং খুব স্বাভাবিকভাবে পাকিস্তান অভ্যস্ত নয় এই ধরনের বন্যা দেখে। তাদের যে পরিস্থিতি এবং তাদের যে ভৌগোলিক অবস্থান, তাদের জীবন ব্যবস্থাপনায় যেই সংকট, সেই সংকট আলোকে বলতেই হয় একটা কঠিন সময় পার করছে এবং সৃষ্টিকর্তা নিশ্চয়ই তাদের মধ্যে প্রতি দয়া পরবশ হবেন। সেখানকার ভুক্তভোগী যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা কষ্ট করছেন, ভুগছেন, তারা সহসা এর থেকে দায় মুক্তি পাবেন এবং হয়তো অতীতের করে যাওয়া ঘটনার বাস্তবে একটা প্রতিফলন তারা উপলব্ধি করতে পারবেন।